হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই। এই দেখো, এই যে মাম্মা আর আমি হেঁটে যাচ্ছি নির্জন রাস্তা। দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা যাচ্ছি, মাম্মার ভিটামিন তেল আছে, তো তার জন্যে ওকে নিয়ে যাচ্ছি। আর দেখো মাম্মা, বাড়িঘর আছে কিন্তু খুবই আর কি হালকা হালকা। এই দেখো জায়গাটা দেখো, ওই যে সরু রাস্তা, এখান দিয়ে যেতে হয়। আর এদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই যে দুই একজন এই রাস্তায় চলাফেরা করছে। এই দেখো, আর সাইডে দেখো সব মাঠ আর মাঠ। এই দেখো, এই রাস্তাটা দিয়ে আমরা এসছি। এই যে, আর এই যে আমরা যাচ্ছি। আর এই দেখো মাম্মা, তো ছোট মানুষ অনেকটা হাঁটছে। তো চলো যাই, দেখো চলো বাবা চলো। আর বাড়িতে মেয়ে বই পড়ছে, আর তোমাদের দাদা দুপুরে বাড়ি আসবে বললো, কারণ আমার ননদের ছেলে অসুস্থ ছিল, তো ওকে একটু দেখতে যাব। আর এই দেখো গরু, তো মামা কিন্তু খুবই ভয় পায়। তো আমরা চলে এসেছি বাচ্চাদের খিচুড়ি স্কুলে। আর এই দেখো বাচ্চাদের টিফিন কৌটো, তো এখান থেকে ওরা খিচুড়ি ডিম নিয়ে যায়। আর এই যে দিদি দাঁড়িয়ে আছে, ওই দিদি আর কি মাম্মার হাইট ওয়েট আর ভিটামিন তেলটা দেবে। তো আমার আশা হয় না, যেহেতু অনেকটা দূর, এতগুলো বাচ্চার মধ্যেও নিয়ে আসলে কিন্তু ও একটু বেশ ভালো শিখতে পারে। কিন্তু কি করব বলো, বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি ছাড়া আর তো কেউই নেই। তো দেখো মাম্মাকে আর কি ওজনটা করিয়ে নিয়েছে, আর ভিটামিন তেল আর হাইট এগুলো মাপা হয়ে গেছে। তো এটা করিয়ে তারপরে আর কি ওকে নিয়ে বাড়ি যাব। তো চলো। তো দেখো ফাইনালি মাম্মার ভিটামিন তেল, ওয়েট আর হাইটটা মেপে নিয়েছে। আর এই যে একটা ডিমও দিয়েছে। আর এই যে আবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এই দেখো আমার ছাতাটা নিয়ে যাচ্ছে কেমন করে। চলো বাড়ি যাই, আর মামাকে একটু ধরতে হবে। চলো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে বিছানা টিছানা গুছিয়ে রেখে যাইনি, কারণ মামাকে একটু পড়াতে বসেছিলাম, ভাবলাম পড়াতে পড়াতে আর কি বিছানাটা গুছিয়ে নেবো, তো সে সময়টুকু পাইনি। আর এই যে শাড়ি খুলে রেখেছি, এগুলো একটু জলে ধুয়ে দেবো, যেহেতু হেঁটে গিয়েছি, হেঁটে এসেছি অনেকটা পথ। তো এই যে ঘেমে গেছে, তো তার জন্য এই যে জিনিসগুলো ধুয়ে দেবো। আর আমাদের বাড়ির গাছের আমটা তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো, এটা হচ্ছে আম্রপালি। তো এই যে রেখেছি, এই যে দেখো, আর এত মিষ্টি খেতে। দেখো এগুলো এক এক করে কেটে খেয়ে ফেলতে হবে। আর এই দেখো, তো এইভাবে থাক, তোমার দাদা বাড়িতে আসুক তারপরে কাটবো। তো চলো এবার রান্না বসাই। আর খাওয়া দাওয়া বাড়ি এসে কমপ্লিট করে ফেলেছি। আর এখানটায় রেখে দিই, এখানটায় রেখে দিই, এখানটা রেখে দিই। আর এগুলো হচ্ছে বাবাকে দেবো। বাবা যেহেতু একটু পাকা পাকা পেয়ারা খেতে ভালোবাসে, তো তার জন্য এগুলো বাবাকে দেবো, আর ওগুলো দুই মেয়ে খাবে। ফাইনালি রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে জালও ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, জাল ধরিয়ে দিয়েছি। আর এই কড়াইটা ধুয়ে রেডি করে রেখেছিলাম, যেটায় মাছ ভাজবো। চলো রান্নাটা করে নিই। এই দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে মাছের ডিম ভাজা করব, তার জন্য আলু ভাজা কেটে রাখা হয়েছে। আর এদিকে পেঁয়াজ লঙ্কা মাছের ডিমে দেব। আর এদিকে সর্ষেটা বেটে জলে রেখে দিয়েছি। আর এদিকে মাছের ডিমটা এখানে রেখে দেওয়া। তো আজকে করব মাছের ঝোল আর মাছের ডিমের আলু দিয়ে ভাজা। যেহেতু কালকে ডিমের তরকারি করেছিলাম, আর ডিমের তরকারি, তারপরে তোমার ঘাটকোলের পাতার তেল আর ওলের ডাঁটা আর কি পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম। আর করেছিলাম মাছের ঝোল। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর এই যে ফোন দেখছে শুয়ে শুয়ে, এই দেখো।
আর বেরোবো, বলছিলাম যে এক জায়গায় যাবো আর আমাদের ছেলেকে দেখতে যাব। তো একটু রেস্ট করি, তারপরে বেরোবো, গুছিয়ে তারপরে বেরোবো। আর মামাকে একটু ঘুম পাড়িয়ে নিই, নাহলে ও আবার জ্বালাতন করবে। তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে তোমাদের দাদা দেখো, এটা দেখো, এই দেখো চশমাটা ঠিক কপালে, মানে চোখে দিয়ে আবার কপালে দিয়ে দিল। এটা হয়তো ওর একটা নিউ স্টাইল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, আর এই যে আমাকে কেমন লাগছে, এই জামাটা আমি মিশো অ্যাপ থেকে অর্ডার করেছিলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর দেখো কপালে চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মাম্মা এদিকেই ঘুমাচ্ছে, কিন্তু মাম্মাকে নিয়ে যাব, আর ও বলছে আমি যাব না। তো যাই হোক, ওকে নিয়ে যাব, নাহলে রেখে গেলে আর কি জ্বালাতন করবে। তো তখন আর কি তাড়াহুড়ো করে চলে আসতে হবে, আর এক জায়গায় গিয়ে তো তাড়াহুড়ো করে চলে আসা যায় না। যাচ্ছি একটা অসুস্থ আর কি ছেলেকে দেখতে, তো যাবো আর আসবো সেটা বললে তো হয় না। তো যাই হোক, দেখো ফাইনালি আমি তোমাদের আমার পুরো লুকটা দেখাচ্ছি, তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। তো চলো এবার বেরোই। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর আমি আর দাদা যাচ্ছি, চালাচ্ছে, আর মামাকে রেখে এসেছি আমার মায়ের কাছে। তো ভাবছিলাম ঘুমাচ্ছে, ওকে রেখে আসবো, তো তারপরে দেখলাম যে না, ও যদি কাটাকাটি করে, তো তার জন্য আর কি মায়ের কাছে রেখে এসেছি। ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো প্রায় এসে যাওয়ার মতো হয়ে গেছি। আর সাইডে দেখো পাট বাগান, বাগান আর বাগান। তো চলো যাওয়া যাক। তো দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এসে মামাকে একটু বই পড়িয়ে তারপরে এই যে বারান্দায় বসে আছি। আর মামা এদিকে গিয়েছে পটি করতে, আর কেউ পরে বসে আছে, বইটি করা কমপ্লিট। আর ওকে পরিষ্কার করিয়ে দিই। আর দেখতে গিয়েছিলাম আমার দেওরের ছেলেকে, এই সরি ননদের ছেলেকে। তো মোটামুটি এখন ভালো আছে, ওষুধ টষুধ চলছে আর সুস্থ আছে। তো যাই হোক, ওখানে গিয়ে আমি আর ভিডিও করিনি, কারণ কে কীরকম কীভাবে নেবে বুঝতে পারছি না, ওই জন্য ভয় লাগছিল, আমি আর ভিডিও করিনি। তো চলো আমাকে পরিষ্কার করিয়ে দিই। আর আসার পথে মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি আর একটা ব্রেডের প্যাকেট।